শীতকালে কাতলা মাছ এইভাবে রান্না করলে এর স্বাদ কিন্তু হয় দুর্দান্ত। নমস্কার, আজ ধনেপাতা বাটা দিয়ে কাতলা মাছের কালিয়া রেসিপি শেয়ার করছি, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে 6 পিস কাতলা মাছ আমি ধুয়ে তার মধ্যে অল্প লেবুর রস, লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 1 মুঠো ধনেপাতা, কিছুটা আদা কুচি, 8-10টা রসুন কুচি, 5টা কাঁচা লঙ্কা, ঝালটা স্বাদ অনুযায়ী দেবেন, আর একটা ছোট টমেটো কুচি। এই সব কিছুর একটা পেস্ট আমি বানিয়ে রেখেছি। রান্নাটা করতে গ্যাসে একটা কড়াই বসিয়ে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হলে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। মাছগুলোকে আমি দুবারে ভেজে নিয়েছি। সব মাছগুলো ভেজে নেওয়ার পর ওই তেলে একটা আলু লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তার মধ্যে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। তবে এটা অপশনাল, ইচ্ছা না হলে আপনারা আলুটা নাও দিতে পারেন। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে ফোড়ন দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়ে দুটো মাঝারি সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে গ্যাসের আঁচটাকে লোতে করে কিছু গুঁড়ো মশলা দিলাম। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। অল্প জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। মশলাটাকে কষিয়ে নিয়ে মিক্সিং জারে যে ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মিক্সিং জার ধোয়া জল আর কিছুটা গরম জল দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু খুব বেশি জল ব্যবহার করব না। ঝোলটা যখন ফুটে উঠল তখন ভাজা আলু আর ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে একটু উল্টে দিলাম। তারপর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট এভাবে রান্না করে নিয়েছি। 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই সময় কিন্তু লবণটাও চেক করে নিতে হবে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, লবণও ঠিকঠাক আছে। সবশেষে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছি। শীতকালে এইভাবে একবার কাতলা মাছের কালিয়া বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের এই ধনেপাতা বাটা দিয়ে কাতলা মাছের কালিয়া রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন। আজ তাহলে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।